স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্টের মেগা প্রকল্প। প্রকৃত অসহায় মানুষদের চুল চেরা খোঁজ করে তাদের সেবায় সর্বদা নিয়োজিত থাকে হাওড়া আন্দুল মাসিলার স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্ট। খুব অল্প সময়ের মধ্যেই দুস্থদের মনের মণিকোঠায় জায়গা করে নিয়েছে স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্ট। বর্তমানে উপহার নামক দান তো অনেকেই করেন, কিন্তু কতজন প্রকৃত অসহায় সমাজের কাছে সাহায্য পায়? প্রশ্নচিহ্ন থেকে থাকলেও হাওড়া আন্দুল মাসিলার স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্ট প্রকৃত যারা অসহায় তাদের খোঁজ করে ট্রাস্টের পক্ষ থেকে মাসিক বিভিন্ন প্রকল্পের আওতায় নথিভুক্ত করে সাধ্যমতো সাহায্য করার চেষ্টা করেন। আমরা খুঁজেছি যেগুলো মানুষ একদম অসহায় মানুষ তাদের কথা ভেবেছি, ভেবে বা সেটাই আমাদের চেষ্টা যে মানুষকে কিভাবে স্বাভাবিক জীবনে আনা যায়। কারণ বয়স্ক মায়েরা অনেক অবহেলিত, তাদের বাড়িতে অনেক সম্মান নেই, সেরকম ঠিক মতো খেতে পারে, তাই বয়স্ক মানুষদের দেখা। আর বাচ্চারা হচ্ছে শিশু, সেখানে তো তাদের আমাদের ভবিষ্যৎ প্রজন্ম হচ্ছে তাদের কথা তো আমরা ভাববো। এই সব কথা মাথায় রেখে আমরা এগোচ্ছি। পরবর্তীকালে আরো এগোবো আর কি। আমার নাম সন্ধ্যা অধিকারী, আমি এখানকার সেক্রেটারি। সোমবার সন্ধ্যায় স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে আন্দুল শাখায় পাঁচটি প্রকল্পের একসাথে প্রদান করা হয়। এই 5টি প্রকল্পের মধ্যে কচিকাঁচা শিশু থেকে শুরু করে বৃদ্ধ বৃদ্ধা মিলিয়ে মোট 156 জনকে পড়াশোনার সরঞ্জাম থেকে শুরু করে বাচ্চাদের খেলার সামগ্রী, ফল, খাদ্য সামগ্রী ও বস্ত্র উপহার দেয়া হয়। শেখ বি রহমানের রিপোর্ট, এএমপি নিউজ, হাওড়া আন্দুল। দেখুন, শক্তিটা পারছি বলতে ইচ্ছা থাকলে মানুষ পারে না এমন কাজ নেই এই পৃথিবীতে, বুঝেছেন? শুধু দরকার মানুষের মধ্যে সেই উদ্যোগটা, যে উদ্যোগ এগিয়ে নিয়ে যেতে পারে। আমরা যদি চেষ্টা করি, বর্তমান সময়টা বা প্রত্যেকটা মানুষই খুব কর্মব্যস্ত এবং বিশেষ করে আত্মকেন্দ্রিক হয়ে উঠেছে। কিন্তু এর বাইরে যে আমাদের ভাবার আছে যে আমরা মানুষ, পৃথিবীতে আরো অনেক মানুষ বলুন বা প্রাণী পশু পাখি, আমরা এটা নিয়েও চিন্তা ভাবনা করছি যে তারাও যে তাদের বাঁচার অধিকার আছে, তারাও ভালোভাবে বাঁচতে পারে। এটা এই ভাবনা থেকে ইচ্ছা শক্তি আমাদের এসে যায়। এটা দেখুন, সেবা মানুষের পরম ধর্ম। আমরা যে ধর্মে, আমি আজকে যে ধর্মে আছি, আমার পাশের বাড়ি যদি আমি জন্ম নিতাম, হয়তো আমি অন্য ধর্মের হতাম। তো এটা আমাদের একটা কেবলমাত্র ঐচ্ছিক বলি, আমরা মেনে চলতে বাধ্য হই, কারণ আমাদের পুরো আছে। কিন্তু আমি তো মনে করি যে মানব ধর্মই হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম। আমরা 156 জন আমাদের শিশু, তাদের বিভিন্ন ধরনের পুষ্টিকর খাদ্য ছিল। তার মধ্যে কিছু ফলমূল থাকে। আমাদের কত রকম প্রকল্প? আমাদের আজকে মূলত প্রধান 5টা প্রকল্প। একটা হচ্ছে শিশু পুষ্টি, একটা আমাদের জ্ঞানার্থী প্রকল্প আছে, সেটা হচ্ছে শিক্ষা সরঞ্জাম বিষয়ে আমরা তাদের সাহায্য করি বা সেবা করি। এবং তার সঙ্গে খেলাধুলা, আমাদের বৃহঙ্গ আছে, তো তাতে আমরা খেলাধুলার সরঞ্জাম দিই। আর যারা দুস্থ আছে তাদের জন্য আমাদের একটা আহার প্রকল্প আছে, সেখানে তাদের নিত্য প্রয়োজনীয় খাদ্য বা মৌসুমী ফল টল দ্বারা আমরা সেবা দান করি। এবং তার সঙ্গে আরেকটা আমাদের আছে, যেটা পরিধান, মানুষের বস্ত্র প্রকল্প, যেটাকে বলি আমরা কাপড়। এবং যথেষ্ট সাফল্য আমরা পেয়েছি। আজকের অনুষ্ঠানে আমরা খুবই আনন্দিত হয়েছি। সকলে এসেছেন এবং আমাদের যারা বিশেষ অতিথি যারা এসেছিলেন, সকলে আমাদের যথেষ্ট উৎসাহ দিয়েছেন এবং আমাদের কার্যক্রমে তাদের খুব ভালো লেগেছে। আজকে 5টা বলতে মূলত আমাদের যে মাসের শেষ, এটা তো মাসিক প্রকল্পের মধ্যে পড়ে। তো মাসের শেষে আমাদের যেমন দুস্থদের আহার প্রকল্পটা থাকে এবং বাচ্চাদের শিশু পুষ্টি থাকে।
এবং এই যে সামনে যে ওই আহ, নতুন বছরে যে বাচ্চাদের যে লেখাপড়া তারা ক্লাসে উঠেছে, তাদের শিক্ষা সামগ্রীর প্রয়োজন আছে, এটা আমাদের মাথার মধ্যে এসেছে। এবং যারা অতি বাচ্চা, যারা লেখাপড়া করেনি, তাদেরও তো কিছু দিতে হবে। তো সেই হিসাবে তাদের একটা খেলাধুলা আমরা সরঞ্জাম রেখেছি। আমার নাম লাল্টু খান, আমি কো-মেন্টর এবং কোষাধ্যক্ষ। লাগলো বলতে অসাধারণ একটা এই স্বপ্নচারীতে আমি এর আগেও এসেছি, আজকেও এসেছি। তো ভীষণ ভালো একটা সন্ধে কাটালাম, যে একসাথে এতগুলো প্রকল্প, আমি অনেক জায়গায় যাই কিন্তু একসাথে এতগুলো প্রকল্প সত্যিই আমি দেখিনি। আজকে প্রথমই দেখলাম এখানে এসে যে একসাথে 5টা প্রকল্প একই দিনে। এটা সত্যিই একটা অভাবনীয় ব্যাপার আর কি। তো খুশি তো হবই, খুশির থেকে এই সংস্থার সাথে যে থাকতে পারছি, এই সময়টুকু আমি এখানে কাটাতে পারলাম, এটাই আমার পরম প্রাপ্তি। কেন কি এত মানুষ আছেন, সে এই যে আমি এখানে উপস্থিত হতে পেরেছি, এটা আমার ভাগ্য।